মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আজকে আমার পুরী ট্যুরের দ্বিতীয় দিন। আজকে হোটেলটা আমি চেক আউট করে দেবো। না, পুরী থেকে বেরিয়ে যাব না, তবে চেক আউট করার অনেকগুলো কারণ আছে। সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো। আগে চলো, জোর খিদে পেয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, হোটেল চেক আউট করেছি, খিদে পেয়ে গেছে। তাই চলে আসলাম স্বর্গদ্বার বিচের কাছে। স্বর্গদ্বার বিচ বলবো না, অনেকটা জগন্নাথ মন্দিরের কাছেই, যেখানে ভালো ডাল বড়া পাওয়া যায়, ইডলি ধোসা পাওয়া যায়। তো ওখান থেকে ডাল বড়া নিলাম 1 প্লেট, আর তারপরে নিলাম হচ্ছে ইডলি নিলাম আর 1 প্লেট। 2 প্লেট ইডলি আর ডাল বড়া খাওয়ার পর চলে আসলাম এবার ব্লু ফ্ল্যাগের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে থাকবো ব্লু ফ্ল্যাগ বিচের কাছে এবং সারাটা দিন আজকে ওখানেই পুরোপুরি ঘুরবো। এই প্ল্যানিং নিয়ে ব্রেকফাস্ট করে চলে আসলাম ব্লু ফ্ল্যাগে। বাস ধরে নিলাম, বাস ধরে চলে আসলাম ব্লু ফ্ল্যাগে। চলো এবার আমরা হোটেলে উঠবো। পুরীতে পুরীতে টপিক প্লেসেই থাকছি। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি, ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি। ব্লু ফ্ল্যাগে হোটেল চেকিং করে চলে আসলাম হোটেলের রুমে। এই হচ্ছে আমাদের রুম। অনেক কম পয়সার মধ্যে আমরা এসি রুম পেয়ে গেছিলাম, যেহেতু এটা অফবিট প্লেস। ব্লু ফ্ল্যাগ বিচ স্বর্গদ্বারের থেকে অনেকটাই কম রেঞ্জে আমরা এখানে হোটেল পেয়েছিলাম। হোটেলে ফ্রেশ হয়ে চটপট চলে আসলাম আমরা ব্লু ফ্ল্যাগ বিচে। রয়েছি বিচে, বাট বাট এই ড্রেস দেখছো, আমি ড্রেসটা এখন একটু চেঞ্জ করলাম। এখানে ইজি ব্যাপার, তুমি ড্রেস চেঞ্জ করতে পারবে, চেঞ্জিং রুম টুম সবই আছে। পুনে, গুজরাট, গোয়া বা বিভিন্ন স্টেটে ভারতবর্ষের টোটাল মোট 10টা ব্লু ফ্ল্যাগ বিচ আছে। তার মধ্যে 10ম ব্লু ফ্ল্যাগ বিচ হচ্ছে উড়িষ্যার ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। এই বিচে চলে এসেছি, এখানেই আজকে সময়টা ম্যাক্সিমাম টাইম কাটাবো বলে। এখানে কিন্তু চার্জেবল আছে, এন্ট্রি ফিস 20 টাকা, আর যদি তোমরা স্নান করতে চাও তাহলে 50 টাকা লাগবে। পা ভেজাতে বেশি টাকা লাগবে না। এখানে অনেক ফটোগ্রাফি, রিলস, ভিডিও, তোমরা ছবি প্রচুর তুলতে পারবে, সময় কাটাতে পারবে এখানে। এবং তারপরে চলে আসলাম সময় কাটিয়ে লাঞ্চে, কারণ দুপুর হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। লাঞ্চ করব, উড়িষ্যা কুইজিন ট্রাই করব এখান থেকেই আমরা। এখন যাব, অনেকক্ষণ ধরেই ব্লু ফ্ল্যাগে টাইম কাটালাম, কিন্তু খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে। লাঞ্চটা করবে কোথায়? চলো একটা উড়িষ্যা কুইজিন ট্রাই করি। সবসময় আমরা বাঙালিরা পুরীতে আসবো আর বাঙালি থালি খুঁজে বেড়াবো, একটু তো উড়িষ্যা কুইজিন, উড়িষ্যার খাবার দাবার তো একটু ট্রাই করা যেতেই পারে। তার সাথে যদি এরকম একটা সি ভিউ নেওয়া যায়, ব্লু ফ্ল্যাগের সি ভিউ, তাহলে কেমন হয়? মন্দই হয় না, বেশ ভালোই জমে উঠবে। রুটটপে দেখে নাও একবার, রুটটপের উপরেরটা ব্লু ফ্ল্যাগের। এই হচ্ছে রুটটপ, রুটটপ। এই ফার্স্ট টাইম আমি মেইন কোর্সে উড়িষ্যা কুইজিনস ট্রাই করেছি। আগে আমরা স্টার্টার নিয়েছি ঠিক কথা, কিন্তু ফার্স্ট টাইম আমার লাঞ্চ এরকম একটা মেইন কোর্স নিলাম। ভালোই লাগলো খেতে। এবং এই লাঞ্চ কমপ্লিট করে হোটেলে একটু রেস্ট নিয়েছি। রেস্ট টেস্ট নিয়ে তারপরে কোথায় গেলাম আমরা? তারপরে গেলাম, আমাদের হোটেলের কাছেই রয়েছে আর একটা এরকম সেম বিচ, নীলাদ্রি বিচ। ঢুকে পড়লাম নীলাদ্রি বিচে। ব্লু ফ্ল্যাগ বিচের ভাই বলা যেতে পারে। ব্লু ফ্ল্যাগ বিচেরই মতো আরেকটা বিচ, সেটা হলো নীলাদ্রি বিচ। তবে নীলাদ্রি বিচ আর ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে। প্রথম মেইন ডিফারেন্স হচ্ছে নীলাদ্রি বিচ আর ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি চার্জেস আছে, যেখানে 20 রুপিস, বাথ চার্জেস 50 রুপিস। সেখানে নীলাদ্রি চার্জ কিন্তু ফ্রি এবং বাথ চার্জও ফ্রি। এছাড়া নীলাদ্রি চার্জ এবং ব্লু ফ্ল্যাগ চার্জ বিচের মধ্যে আরেকটা মেন পার্থক্য, সেটা হলো এখানে গ্লিনারিজ বেশি। অর্থাৎ এখানে একটা ছোট্ট পার্ক করা রয়েছে বিচের পাশেই, যে পার্কে তোমরা সবুজায়ন পাবে। কিন্তু নীলাদ্রি বিচে এই পার্ক থাকলেও ব্লু ফ্ল্যাগ বিচে কিন্তু নেই। ব্লু ফ্ল্যাগ বিচে মেনলি একটু অ্যারিস্টোক্রেট বসার জায়গা রয়েছে, যেটা এখানেও বসার জায়গা। তবে নীলাদ্রি বিচে জলের নীলের সংখ্যার আহ, মানে নীলটা পরিমাণটা বেশি, জলের কালারটা, যেটা ব্লু ফ্ল্যাগ বিচের জলের কালারটা নীলটা ততটা নয়। এই হচ্ছে পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। বসার জায়গাগুলো পেমেন্ট এখানে আছে, এখানে সেম নীলাদ্রি বিচের সাথে ব্লু ফ্ল্যাগ বিচেরই মতো। তবে ফ্রি যে বসার জায়গাটা ব্লু ফ্ল্যাগ বিচে ছিল, সেটা নীলাদ্রি বিচে এখনো বসার বেঞ্চগুলো পাততে পারেনি। এটাই জাস্ট পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। দুর্ধর্ষ জলের কালার। আমরা এখানেই সানসেট দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। অনেকটা সময় কাটিয়ে আজকের মতো এখানেই ডেট শেষ করে দিতে হয়েছে, তার কারণ আমরা এবার ডিনারটা হোটেল থেকেই করে নিয়েছিলাম। তাই এছাড়া আমাদের আর কোনো প্ল্যানিং ছিল না।
আজকের সময়টা আমরা সন্ধ্যেটা পুরোটাই আমরা নীলাদ্রি বিচে কাটিয়েছি, সানসেট দেখেছি, প্রচুর ছবি তুলেছি, রিলস করেছি এবং সেই সমস্ত ছবি এবং রিলস কিন্তু পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তাই ফলো রাখো ইনস্টাগ্রাম আইডি স্বর্ণভ ব্লগস, ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখতে থাকো স্বর্ণভ ব্লগস, স্টে টিউন।